জয়গোপাল বন্ধুরা, ২ নম্বর গেট থেকে ঘুরে কিছুটা দূর গেলে এখানে সুন্দরবনের পুলিশ কন্ট্রোল রুমের রাস্তা পড়ে। এখানে অনেকগুলি সিসিটিভি ক্যামেরার মনিটর ছিল, যা দিয়ে পুরো গঙ্গাসাগর মেলাটার ওপরে নজর রাখছিল পুলিশরা। ১ নম্বরে অনেক হুগলা পাতার ঘর আছে ও টয়লেট আছে, যেখানে সব যাত্রীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এইসব লোক শয়ে শয়ে এই জায়গাগুলোতেই যাচ্ছে। ১ নম্বরের সামনে গঙ্গা মন্দিরের আরতির লাইভ টেলিকাস্ট হচ্ছে। এখানে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে গঙ্গা মন্দিরের আরতি নাচ দেখানো হচ্ছে। এই আরতিটা ৩ নম্বরে অনুষ্ঠিত হচ্ছে। পৌষ সংক্রান্তির দিন রাত ২টোর সময় উঠে আমরা স্নান করে আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। এখন আমরা ম্যাজিকের সামনে দাঁড়িয়ে আছি। শয়ে শয়ে লোক তাদের নিজের বাড়ির দিকে এই রাতেও রওনা হচ্ছে। এখন ম্যাজিক থেকে নেমে আমরা হেঁটে জেটির দিকে রওনা হচ্ছি। কিছু দূর হেঁটে আসার পরে জানতে পারলাম রাতে জেটি ছাড়ে না, তাই আবার একটু বিশ্রাম নিয়ে নিলাম এই ঘরটার ভেতরে। এখানেই বিশ্রাম নিতে নিতে আমাদের ৬টা বেজে গেছিল। বাইরে এসে জানতে পারলাম কুয়াশার জন্য জেটি পারাপার বন্ধ আছে। ৯টার পরেও কুয়াশা না সরার কারণে জেটি পারাপার বন্ধই ছিল। অবশেষে অতি কষ্টে লাইন দিয়ে 10:30 নাগাদ আমাদের জেটি রওনা হলো স্টেশনের উদ্দেশ্যে। আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত ৮টা বেজে গিয়েছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো।